লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইমা আক্তার ও ছোট মেয়ে শিপা আক্তার। এই ঘটনায় আহত মেজো মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইট পাটকেলে পুলিশের 6 থেকে 7 জন সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার 25 জুন সকালে রায়পুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ড গোডাউন রোড এলাকার বাড়া বাসায় ঘটনাটি ঘটে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা বলতে পারেনি কেউ। নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে ঘটনাস্থলে বাড়া বাসায় থাকেন। নিহত সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত ইকরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র হতে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলের বাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মোহাম্মদ কামাল হোসেন বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। এরপর থেকে 3 মেয়ে এক ছেলেকে নিয়ে শাহিনুর এ বাসায় বসবাস করে আসছেন। সকালে 3 মেয়ে সহ শাহিনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় স্থানীয়রা ঘাতক যুবককে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উনি আজকে 30 বছর এই জায়গায় আছে। ওনার 4টা ছেলে মেয়ে, 3 মেয়ে, 1 ছেলে। তো ওনার হাজবেন্ড মারা গেছে আজ থেকে আরো 7 বছর আগে। উনি এখানে থাকে। ওনার বাড়ি এসে কুমিল্লা হুমনা থানা। আর ওনার ছেলে মেয়েগুলা মার্চেন্ট স্কুলে এখানে পড়ালেখা করতো। উনি এখানে থাকতে, স্বামী মৃত্যুর পরও উনি এখানেই থাকতো। এখন কে কোত্থেকে সেটা আমরা জানি না। লোকটা এই এলাকা রায়পুর অঞ্চলেরও না, রায়পুর অঞ্চলের মধ্যে তার বাড়ি গেছে নাকি চাঁদপুরে, এখানে বাড়া থাকতো, 5 তলা বাড়া থাকতো। আর নিচতলা যে আহত যারা মৃত্যু হয়েছে তারা নিচতলাতে থাকতো। তো উনি এখান থেকে আরো 5 মাস আগে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন কি জন্য আসে কি জন্য মারছে বা কেন মারছে এই জিনিসগুলো আমরা জানি না। অবশ্যই 4 জনকে মারি ফেলাইছে। ঘটনা কি আসলে আমরা কিছুই জানি না। এখানে 7 জন যে মারা গেছে, তার পরিবারের একজন আমার প্রতিষ্ঠানে চাকরি করে। সে তো প্রতিদিনের ন্যায় সকাল 7টা, 7:30, 8টা এর মধ্যে সে বাসা থেকে ঘর থেকে বের হয়ে আমাদের প্রতিষ্ঠানে যায়। আমি দোকানে আসি প্রায় 10টার দিকে। 10টার পরে প্রায় মনে হয় 11টা, আমি আসলে টাইমটা ঠিক মনে পড়তেছে না, 11টার দিকে আমাদের দোকানের পিছন থেকে আমাদের প্রতিবেশী যারা আছেন তারা এসে বললো যে শিপারদের ঘরে কি জানি হইলো, যে রক্ত দেখা যাইতেছে। পরবর্তীতে আমরা আসার পরে আমরা দেখি এবং সবাই মিলে জানতে পারেছি যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তাকে জনগণ সবাই মিলে পাকড়া করে ধরে। এরপরে যে 4 জন উইন্ডেড করে, ওনারা আমাদের থেকে হাসপাতাল নেওয়া হয়। হাসপাতাল নেওয়ার পরে 2 জন মারা যান। এটা কি হাসপাতাল নেওয়ার পরে মারা গেছেন নাকি এখানেই ওনারা মৃত্যুবরণ করছে আসলে জানি না। আমি কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে খবর পেলাম আরো 1 জন মারা গেছেন। তাহলে শিপাতের মা এবং 2 বোন মারা গেছেন, আমি যতটুকু জানতে পেরেছি। এখন হাসপাতালে অপারেশন করছে, করার পর 1 জন মারা গেছে আর 1 জনকে এখন রেফার করেছে ঢাকা নিয়ে নেওয়ার জন্য। আসলে এই হত্যাকাণ্ড কি কারণে হয়েছে বা বিষয়টা কি আমরা আসলে এখনো কিছুই বুঝতে পারতেছি না। ওনারা 4 জন বাসায় ছিলেন, 4 জন মহিলায় বাসা ছিলেন, 1 জন মা আর হয়েছে 3 জন হয়েছে মেয়ে। লক্ষ্মীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাইফুল সার্কেল মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, 3 জন নিহত হয়েছেন, তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। 1 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইট পাটকেল ছুড়লে আমাদের 6 থেকে 7 জন পুলিশ সদস্য আহত হয়।